কলকাতার মানুষকে আমায় বাঁচাতে দিল না। কলকাতার মানুষকে আমায় বাঁচাতে দিল না। ভাই আমি আছি, আমি তো ড্রেনেজ সিস্টেমকে যেরকম ভাবে চাঙ্গা করে রেখেছিল আমার ববি চাচা, তারপর নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ। পুরো কলকাতা যখন জলমগ্ন, আর জলে থই থই করছে, সব পুরো কলকাতা ভাসছে, এত জল। কোথাও কোথাও যখন 200 থেকে 250 সেন্টিমিটার মতো বৃষ্টিপাত হয়েছে, পুরো কলকাতা মানে একদম ডুবে আছে। তার মাঝে 7 থেকে 8 জন মানুষ মারা গেছে বিদ্যুৎপৃষ্ট হয়ে। তো তাহলে কলকাতার মেয়র তো ববি হাকিম, ঠিক আছে? আর ববি হচ্ছে দিদির ভাই। তো ভাইকে তো বাঁচাতে হবে, ভাই নয় ভাইজানকে তো বাঁচাতে হবে। তো ভাইজানকে বাঁচানোর জন্য দিদি বলল, ঠিক আছে তুই অত চিন্তা করিস না, তুই কাল সারারাত তো ওই ধর কলকাতা পৌরসভা নাকি যাই হোক কেএমসির যে কন্ট্রোল রুম ছিল না, সেই কন্ট্রোল রুমে বসে সারা রাত যা নাটক করার করেছিস, কোনো অসুবিধা নেই, আমি বাঁচিয়ে নিচ্ছি। আমাকে ফাইনালি এবার রাশটা আমাকে হাতে ধরতে দে। তো রাশটা হাতে নিয়ে দিদি কি করলো, ভাইজানকে বাঁচানোর জন্য বলছে, আজ থেকে পুজোর ছুটি, চলো ঘোষণা করে দিলাম, মুখ্যমন্ত্রী বলে দিলেন আজ থেকে পুজোর ছুটি, কোনো দরকার নেই। আর আর স্কুলে গিয়ে কলেজে গিয়ে কি করবে, আজ থেকে সব ছুটি, চলে যাও। আর তোমাদেরকে কলকাতাতে ওই রাস্তায় বেরিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মরতে হবে না, ঠিক আছে? তো এক কাজ করো, তোমাদেরকে সব ছুটি দিলাম, সব ওই সব ভুলে যাও, দিয়ে উৎসবে ফেরো। ওসব বলো, দিয়ে পুজোর ছুটির ঘোষণা করে দিলাম। ও যে মারা গেছে 7-8 জন যে মারা গেছে ওসব বাদ দাও, ওসব ভুলে যাও। আমি আগাম ছুটি দিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যা হয়েছে। আরে ভুল হয়ে গেছে, একটু ববি ভাইয়ের একটু ইয়ে হয়ে গেছে, ভাইজান একটু করেছে, তো আমি তাকে কম্পেনসেট করে দিচ্ছি, আমি ছুটি দিয়ে দিলাম। কি 2 দিন পর থেকে পুজোর ছুটির পড়ার কথা ছিল, কিন্তু মঙ্গলবার পুজোর ছুটি ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে? সোমবার রাতভর বৃষ্টি হওয়ায় মঙ্গলবার সকালে কার্যত জলে ডুবে গেছিল কলকাতা। কোথাও কোথাও 200 থেকে 300 মিলিলিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে রাতে। খুব প্রয়োজন ছাড়া রাস্তায় বেরোনো দুষ্কর হয়ে উঠেছে সাধারণ মানুষের। এই দুর্যোগ পরিস্থিতি আগাম ছুটি ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী, আর শিক্ষামন্ত্রী বার্তা অবশ্যই জানিয়ে দিল। তো তাহলে কি হিল্লে করে দিল, তো ভাইজানের হিল্লে করে দিল, যে ভাইজান কেঁদে কেঁদে কি বলো, ওরে পারে আমাকে আর কলকাতার মানুষকে বাঁচাতে দিল না গো, আর বাঁচাতে দিল না আমাকে কলকাতার মানুষকে। কি দুঃখের ব্যাপার, আমাকে আর কলকাতার মানুষকে বাঁচাতে পারলাম না। ও, আপনারা যদি না দেখেছেন না, ওই ইন্টারেস্টিং ভিডিওটা আপনাদেরকে দেখানো উচিত, আমি আপনাদের জন্য রেখে দিয়েছি, জাস্ট আ সেকেন্ড। আমি স্ক্রিন শেয়ার করে দেখেছি, কারণ আপনারা যেভাবে ববি চাচাকে না কলকাতার মানুষকে বাঁচাতে দিলেন না, এই কলকাতা বাসীর প্রতি সত্যি আমার বহুত রাগ, বহুত খারাপ লাগা। আপনাদের জন্য আমার ববি চাচা বাঁচাতে পারলো না, কলকাতার মানুষজনকে বাঁচাতে পারলো না আমার ববি চাচা। যাই হোক, বাঁচাতে তো দিলেন না আপনারা, দোষী। তবুও একবার চাচার দুঃখটা দেখে নিন। দেখুন দেখুন আমার চাচা কি বলছে, শুনুন। কলকাতার মানুষকে আমায় বাঁচাতে দিল না। কলকাতার মানুষকে আমায় বাঁচাতে দিল না। ভাই আমি আছি, আমি তো কলকাতার মানুষকে আমায় বাঁচাতে দিল না। কলকাতার মানুষকে আমায় বাঁচাতে দিল না। ভাই আমি আছি, আমি তো আমরা কথা বললাম ফিরে। যাই হোক, আপনারা দোষী, কলকাতার মানুষ, বিজেপি, হিন্দুত্ববাদী, ওই আরএসএস, ওই বহিরাগত, ওই মোদি, যোগী, এরা বাঁচাতে দিল না আমার ববি চাচাকে, কলকাতার মানুষকে বাঁচাতে দিল না গো। যাই হোক, চাচা কি করবে বলো, কিছু করার নাই, আমি বুঝতে পারছি এই বিজেপির লোকগুলাই এরকম করেছে, কিছু না কিছু তো করেছে, বুঝলে? এদের কোনো না কোনো কানেকশন আছে, কোনোভাবে বৃষ্টি করিয়ে 200-300 মিলিলিটার মতো বৃষ্টি করিয়ে পুরো পুজোটাকে পণ্ড করে দিল। বিজেপিরই কাজ আছে এর পিছনে, আসল কাণ্ডারি আমার মনে হচ্ছে না, আসল কালপিট বিজেপি। তাছাড়া এরকম করে পুজোকে পণ্ড করে দিতে পারে? যেভাবে আমার ববি চাচা যেভাবে পুরো কলকাতাকে
প্ল্যানিং করে পুরো পৌরসভা, পুরো পটহোলস, পুরো ড্রেনেজ সিস্টেমকে যেরকম ভাবে চাঙ্গা করে রেখেছিল আমার ববি চাচা, তারপর দুঃখের ব্যাপার আবার ববি চাচাকে বাঁচাতে দিল না। যাই হোক, ববি চাচাকে বাঁচাতে না দেওয়ার পিছনে আপনারা দায়ী। তো আর আমার দিদি কি বলছে? দিদি বলছে যে বাড়ি থেকে কাজ করুন, চাকরি যাওয়ার কোনো ভয় নাই। আমি বলছি বাড়ি থেকে কাজ করুন, বেরোনোর কোনো দরকার নেই। বেরিয়ে কি করবেন? বেরিয়ে মরবেন? আমার ভাই তার খুলে রেখে দিয়েছে না কি করেছে তা তো জানি না। ভাই চালাচ্ছে না, ভাইজান চালাচ্ছে তো কলকাতা। কলকাতার মেয়র তো ভাইজান। তো ভাইজান ববি চাচা যখন চালাচ্ছে, এবার কোন জায়গায় কি হয়ে আছে, কোন পোলের নিচে কোন তার কাটা পড়ে আছে, তার কোনো ঠিক ঠিকানা নেই। আর তাছাড়াও ড্রেনেজ সিস্টেমের যা ব্যবস্থাপনা, দিদি বলে দিল দিদিকে বাঁচাতে হবে। দিদি বলে দিল বাড়ি থেকে কাজ করুন প্লিজ, চাকরি যাওয়ার ভয় করবেন না। আমি বলছি বিভিন্ন জায়গায় এই অবস্থা হয়েছে। এই যে কি বলছে যে অফিস কর্মীদের বাড়ি থেকে কাজ করার পরামর্শ দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মুখ্যমন্ত্রীর কথায় বাড়ি থেকে কাজ করুন, চাকরি যাওয়ার ভয় থাকবে না। আমি বলছি এদিন থেকে এদিন একটি বৈদ্যুতিন মাধ্যমে টেলিফোনে সাক্ষাৎকার দেওয়ার সময় এই কথা বলেছেন। সো বৃষ্টির জেরে শহরে জমা হওয়া জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে একাধিক জনের মৃত্যু হয়েছে, সেই জেরেই মুখ্যমন্ত্রীর এই সতর্কতা বার্তা। যাই হোক, দোষী আপনারা, বিজেপি হচ্ছে মেন দোষী। কোনোভাবে এই মেঘ ভাঙিয়ে কোনোভাবে কলকাতাতে পুরো পুজো পণ্ড করার জন্য জল বিজেপি করিয়েছে। কিভাবে করেছে জানি না, করিয়েছে তো বিজেপি। এই মেঘ আনার পিছনেও বিজেপিরই আমার ষড়যন্ত্র মনে হচ্ছে। যাই হোক, ঠিক আছে, অত পেঁয়াজি করার কোনো দরকার নেই। আপনারা ছুটি পেয়ে গেছেন, দিদি আমাদের 2 দিন আগেই ছুটি দিয়ে দিয়েছে, পুজোর ছুটি ঘোষণা করে দিয়েছে। তো এবার উৎসবে ফেরুন। আর এইসব যে মারা গেছে, যে 7 জন 8 জন মারা গেছে, হ্যাঁ, পুরো কলকাতা ডুবে আছে সে আলাদা ব্যাপার। পটহোলস হোক বা আমাদের ওই সিওয়েজ সিস্টেম, ড্রেনেজ সিস্টেম যা হয়েছে, ওইসব ব্যাপারে বেশি প্রশ্ন করে মানে কাটা ঘায়ে নুনের ছেটা দেওয়ার দরকার নাই। উৎসবে ফিরুন। 2 দিন ছুটি আগে থেকে দিয়ে দিয়েছে। আজ থেকে বেরোনোর আর কোনো দরকার নেই। ঠিক আছে? না, বেরোনোর জন্যই না। কি সব ভুলভাল বলছি। আচ্ছা, বেরোবেন, জলটা একটু কমুক, একটু পাম্প দিয়ে বের করুক, তারপর বেরোবেন। কিন্তু এখন থেকে ছুটি তো পেয়ে গেলেন নাকি? তো বেশি করে প্রশ্ন করবেন না সরকারকে। ছুটি যখন দিয়ে দিয়েছে আর প্রশ্ন করবেন না যে কি হয়েছে, কেন মারা গেল, কি হলো না হলো। আর ভাইজানকে আপনারাই দিলেন না কলকাতার মানুষকে বাঁচাতে। যাই হোক, বড় দুঃখের বিষয় রে। এই দুঃখ নিয়েই আজ আমাদের এই ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। যদি আপনাদেরও দুঃখ হয়ে থাকে তো তাহলে 9:45 এর সময় আবার এই দুঃখে সম্মিলিত হতে যোগাযোগ করবেন। সরি, আমাদের ভিডিও দেখবেন। ওকে? লাইভ স্ট্রিমিং এ আসবেন 9:45 এর সময়। এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ।